আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড চপ। এই চপ কিভাবে বানালাম তা দেখাচ্ছি। আমি 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে আলুটা সেনে নেব। একটা গ্লাসে করে আলুটা আমি সেনে নিচ্ছি। আলু সানা হয়ে গেলে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা, নুন, হলুদ গুঁড়ো, চাট মশলা এবং জিরে গুঁড়ো নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চাট মশলা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো একবার তেলের সঙ্গে আমি মিশিয়ে নেবো। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এবার আলু সেদ্ধটা আমি মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে আদা বাটা ও রসুন বাটা, এটাও আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে অসাধারণ লাগে, ছোট বড় সবাই পছন্দ করে। আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এরপর আমি নিয়েছি পাউরুটি। আমি একটা গোটা পিস করা রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার পুর দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আমি পুরগুলি দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেছে। এরপর আরেকটা এরপর প্লেন রুটি আমি চেপে চেপে দেবো যাতে ফুলে না যায়। এরপর আমি রুটিগুলি কোনাকুনিভাবে কেটে নেব। রুটি কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার রুটিগুলো কত সুন্দর পুরটা দেওয়া সেট হয়ে গেছে। একে একে আমার সব রুটি পুর দেওয়া হয়ে গেছে এবং কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর রুটিগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, এরপর দেবো লঙ্কা গুঁড়ো, এরপর দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এই মশলাটা আমি ভালো করে বেসনের সাথে মেখে নিয়ে নেব। মাখা হয়ে গেলে আমি এর মধ্যে এটা আবার পানি দিয়ে গুলে নেব। আমি বন্ধুরা এর মধ্যে 1 চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে। আমি মশলাটা বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনটা গুলে নিচ্ছি। আমার বেসনের ব্যাটারটা রেডি। এইরকম ব্যাটারটা হবে, খুব মোটাও না খুব পাতলাও না। এরপর ছেঁকে নেওয়ার পালা। আমি রুটিটা ব্যাটার মধ্যে ডুবিয়ে তেলে ছেঁকে নেব। আমি একে একে সব রুটিগুলি ছেঁকে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে এবং রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর রুটিটা মুচমুচে হয়ে ছাকা হচ্ছে। রুটিটা আমি উল্টো পাল্টা করে ভালো করে ছেঁকে নেব। একদম লাল করে ভেজে নিতে হবে। রুটিটা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে। এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ব্রেড চপটা হয়েছে।